আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা খুব সহজে ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মুসলমান হতে পারাটা অনেক ভাগ্যের বিষয়। আর একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইসলামটা সম্পর্কে জানা। ইসলাম কি বলে? কোন জিনিসটা নাজায়েজ, কোন জিনিসটা জায়েজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা আপনাকে জানতেই হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন।" প্রত্যেকটা মুসলমান, সে পুরুষ হোক, মহিলা হোক, তার উপর ইলম শিক্ষা করা ফরজ। এজন্য ইলম শিক্ষা করার ২ টা পদ্ধতি। একটা হচ্ছে আপনি নিজে ইসলামের বইগুলোকে খুব ভালোভাবে পড়বেন, কোরআনকে পড়বেন, পড়ে শিখবেন। দ্বিতীয়ত কোনো একজন ভালো আলেমের কাছ থেকে আপনার যাবতীয় প্রবলেম গুলো তার কাছে বলে তার সমাধান নেবেন। তো অনেক সময় নিজেও পড়ার সুযোগ হয় না, আলেমের কাছেও যাওয়ার সুযোগ হয় না। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। সুতরাং চলুন দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা ইসলামকে জানার জন্য আম আমাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটি অথবা আ ঘরের মধ্যে যে ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সেটার স্ক্রিনের মধ্যে গিয়ে যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে পারি। চলুন আমরা ব্রাউজার ওপেন করে দেখে আসি কিভাবে ইসলাম সম্পর্কে খুব সহজে আমরা জানতে পারবো। আমরা সর্বপ্রথম একটা ব্রাউজারে যাচ্ছি, Chrome ব্রাউজারে যাচ্ছি। আপনারা অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। করার পরে সর্বপ্রথম আপনাদেরকে লিখতে হবে AHLEHAQMEDIA আহলে হক মিডিয়া। এটা লেখার পর ইন্টারফেসে চাপবেন। চাপার পরে সর্বপ্রথম যে ইন্টারফেসটা এসেছে সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে যেই ওয়েবসাইট থেকে নিয়ে আসা হলো সেটা হচ্ছে আহলে হক মিডিয়া সার্ভিস, তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের মুখপত্র। মূলত এই ওয়েবসাইটটি আল্লামা লুৎফর রহমান ফরাইজী সাহেবের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে মুসলমানদের যাবতীয় প্রশ্নোত্তর দলিলের আলোকে দেওয়া হয় এবং নিত্য প্রয়োজনীয় মাসালাগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়। সুতরাং চলুন আমরা দেখে আসি কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারি। সর্বপ্রথম এর ইন্টারফেস যদি আমরা দেখি, দেখতে পাচ্ছি প্রশ্ন করুন, ২য় নম্বর সকল প্রশ্নোত্তর, ৩য় নম্বর প্রবন্ধ নিবন্ধন, ৪র্থ নম্বরে অডিও ভিডিও, ৫ম নম্বরে কিতাব। তারপরে প্রকাশিত বই, বিভাগসমূহ, দ্বীনি খিদমা, অনুশীলনী, সংবাদ। এগুলো মূলত মাদ্রাসার অন্যান্য বিভাগসমূহ সম্পর্কে। আমরা জানবো ১ম ৫ টা বিষয় সম্পর্কে। আমরা অনেক সময় হয়ে থাকে ইসলাম সম্পর্কে জানতে চাই। মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে। কিন্তু কাকে করব? তেমন একজন ব্যক্তিকে খুঁজে পাই না। তো যখন এই ধরনের কোনো সিচুয়েশন চলে আসবে, আপনি এখানে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করণে এখানে যদি ক্লিক করি, দেখতে পাবো আমরা প্রশ্ন করার নিয়মগুলো তারা বলে দিয়েছেন এখানে। তারিখটা সিলেক্ট করবেন। নাম, ইমেইল, ফোন নাম্বার, ঠিকানা, জেলা, তারপরে দেশ, তারপর বিষয়, তারপর বিস্তারিত প্রশ্নটা লিখে আপনার কোনো ছবি দিতে চাইলে আপনার দিতে পারবেন। মহিলা মানুষ হলে না দিলেও চলবে। তারপরে পাঠিয়ে দিনে আপনি পাঠিয়ে দিবেন। আম আপনাদের সাথে যোগাযোগ করে ইমেইলের মাধ্যমে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন তারা। এবং সরাসরি যদি আপনি কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে এই নাম্বারে ফোন করলে আ আ নির্দিষ্ট সময় দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ২য় নম্বর যে ইন্টারফেস সেটা হচ্ছে সকল প্রশ্ন উত্তর। আমরা ইতিপূর্বে অনেকে অনেক রকম প্রশ্ন করেছে এবং তার উত্তরও দিয়েছে। সেগুলোকে সুন্দরভাবে বিন্যাস করে এখানে সাজানো আছে। আমরা যদি ক্লিক করি দেখতে পাবো সর্বশেষ যে প্রশ্নটার উত্তর তারা দিয়েছেন, সেই প্রশ্ন উত্তরটা আগে থাকবে, তারপরে আস্তে নিচে থাকবে। যেমন সর্বশেষ ১১ই ফেব্রুয়ারি ২০২৩ সালে একটা উত্তর দেওয়া হয়েছে, মৃতের নামে ৩ দিন বা ৪০ এর খানা আয়োজন কি শরীয়সম্মত? অনেকের প্রশ্ন এটা হয়ে থাকে। তারপরে কতটুকু বাধ্য হলে সুদের ঋণ গ্রহণ করা যাবে? ঋণ পরিশোধের সময় ডলারের মূল্য বৃদ্ধি পেলে অতিরিক্ত টাকা প্রদান কি সুদের অন্তর্ভুক্ত? এ ধরনের অনেক প্রশ্ন আপনারা পেয়ে যাবেন। আপনারা স্ক্রল করে দেখতে পারেন। তারপরে আপনারা ডান পাশে যদি দেখেন সূচিপত্র নামে একটা সাইট আছে, ইন্টারফেস আছে। সেখানে বিভিন্ন প্রকারের আ অপরাধ ও গুনাহ সম্পর্কিত প্রশ্ন, আকীদা বিশ্বাস সম্পর্কে, আযান ইকামত সম্পর্কে, আদব ও আখলাক সম্পর্কে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো আমাদের জিন্দেগিতে প্রয়োজন হয় সেগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আম আপনারা স্ক্রল করে দেখে নিবেন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ২-১ টা প্রশ্ন আমি একটু দেখাচ্ছি।
আমরা অনেক সময় আধুনিক মাসাইল নামে একটা দেখতে পাচ্ছি, সেখানে উম আধুনিক অনেক মাসাইল অন্তরের মধ্যে চলে আসে। সেগুলো সম্পর্কে কার কাছে জানবো? আমরা বুঝতে পারি না। তখন এখানে এসে আপনারা দেখে নিতে পারেন। যেমন বাড়তি বেশি দামে পণ্য বিক্রি করলে সুন্দর অন্তর্ভুক্ত হবে কিনা? নারীর ছবি সম্বলিত ওয়েব ডিজাইন করে ওয়েবসাইট তৈরি করার হুকুম কি? এ ধরনের আধুনিক যে সমস্ত মাসাইল এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া প্রত্যেকটা উম এন্ড পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা সবগুলোই পড়বেন। ৩য় নম্বরে আমরা যদি ইন্টারফেসে যাই, তাহলে প্রবন্ধ নিবন্ধ। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে একটা বিষয় সম্পর্কে সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। কোরআন হাদিস সম্পর্কে যেমন খেলায় জীবনের মাকসাদ, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। বিশ্বকাপ কি লাভ কি ক্ষতি, তারপর কিয়ামতের আলামত সমূহ বিভিন্ন পর্ব আকারে সাজানো হয়েছে। তারপরে ইন্টারফেস যদি আপনারা যাবেন, তবে ইসলাম শরীয়ত বিয়ে সম্পর্কে কি বলেন, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তলাকের বিষয় প্রযোজনা, এই ধরনের বিভিন্ন ধরনের আম প্রবন্ধ আলোচনা করেছে, আপনারা দেখে নিতে পারেন। ভিডিও, অডিও, যদি আপনারা এই ইন্টারফেসটাতে ঢোকেন তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। আল্লামা লুৎফর রহমান ফরাইজি সাহেব নিজেই মূলত তার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি আরো পুরনো দেখেন তাহলে এখানে ইউটিউবে ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা সরাসরি তার ওয়াজগুলো শিখতে পারেন। দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আল্লামা লুৎফর রহমান ফরাইজি সাহেব। এনার ওয়াজগুলো আপনি শুনতে পারেন। অনেক বড় একজন আলেম তিনি। তারপরে আমরা যদি দেখতে চাই, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেস, সেটা হলো কিতাব। আপনারা যদি কিতাবে ক্লিক করেন, আমাদের আলেম ওলামার জন্য অনেক বেশি ফায়দাজনক একটা সাইট হচ্ছে এটা। অর্থাৎ উর্দু ভাষার কিতাবগুলো এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন। ২য় নম্বরে আপনারা বাংলা ভাষার প্রশ্নাবলীগুলো আলেম ওলামারাও পড়তে পারেন, কিংবা সাধারণ জনগণও পড়তে পারেন। হাফিজে কোরআন, নুরানি কোরআন, বুখারী, মুসলিম, আবু দাউদ সমস্ত কিতাবগুলো এখানে বিভিন্নভাবে টপিক অনুযায়ী সাজানো হয়েছে। যেমন আকীদা বিষয়ক সংক্রান্ত, তারপর সিরাত এবং ইসলামী ইতিহাস সংক্রান্ত, মাযহাব এবং আহলে হাদিস সংক্রান্ত, তারপরে আপনার ভ্রান্ত কথা সম্ভ্রান্ত। আপনি স্ক্রল করে দেখে নিতে পারেন। আরো অনেক বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো মোটামুটি আমরা এই আহলে হক মিডিয়া সার্ভিসের আপনার প্রশ্ন করুন, সকল প্রশ্নোত্তর, প্রবন্ধ, নিবন্ধ, অডিও, ভিডিও এবং কিতাব, এই ৫ টা যদি পয়েন্টকে ফলো করি, আশা করা যায় আপনি ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে খুব সহজে জানতে পারবেন। এছাড়াও অনেক সময় হয় কি, একটা প্রশ্ন আমাদের অন্তরের মধ্যে চলে আসলো। এখন প্রশ্নটা কাকে করব খুঁজে পাচ্ছে না, এবং এর উত্তরটা আমরা কোথায় পাবো? এর জন্য আপনি একটা কাজ করতে পারেন। নতুন একটা ইন্টারফেসে চলে যাব। চলে যাওয়ার পর হয়তোবা ধরুন যে আপনি আপনার মনের মধ্যে আসলো যে আপনি দাড়ি রাখার বিধান সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সর্বপ্রথম লিখতে পারেন উম দাড়ি দাড়ি রাখার বিধান আমি আগে লিখে রেখেছিলাম, এর জন্য চলে আসলো। তো লেখার পরে আহলে হক স্ল্যাশ দিয়ে আহলে হক মিডিয়া যদি লেখেন, লেখার পরে যদি একটা এন্টার যদি চাপ দেন, তাহলে আপনারা দেখতে পাবেন দাড়ি রাখার হুকুম, আহলে হক মিডিয়া, দাড়ি রাখার বিধান, আহলে হক মিডিয়া। আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। দেখেন, গালের উপর এর দাড়ি ছাঁটা বা কাটা যাবে কিনা, স্ত্রী দাড়ি রাখা এবং টাকনুর নিচে জামা পরিধান করা পছন্দ না করলে স্বামীর করণীয় কি? তারপর অফিসের আইনের কারণে দাড়ি কর্তন করা যাবে কিনা? দাড়ি বিষয়ক যে সমস্ত প্রশ্ন ইতিপূর্বে করা হয়েছে, সবগুলো আপনারা সুন্দরভাবে এখানে পেয়ে যাবেন। তো এই ধরনের যেকোনো প্রশ্ন যদি আপনার অন্তরের মধ্যে যদি চলে আসে, তাহলে আপনারা সুন্দরভাবে এখানে লিখে শুধুমাত্র স্ল্যাশ দিয়ে আপনারা আহলে হক মিডিয়া লিখে ইন্টারফেস চাপবেন বা গুগলে সার্চ দিবেন। আশা করি আপনি উত্তরটা পেয়ে যাবেন। সুতরাং এভাবে আমরা ইসলাম সম্পর্কে জানতে পারি। উম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এ ধরনের ইসলামিক ফায়দা হয় নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে দোয়া রাখবেন। আমি সকলের জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই কামনা করে আজকের জন্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।